গুড মর্নিং। আজকে পেলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, আর ভোরবেলা উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখব বলে। যদিও কাঞ্চনজঙ্ঘা আমাদের এই হোমস্টে থেকে ক্লিয়ারলি ভিজিবল নয়, বাট যেটুকু দেখা যাচ্ছে সেটাই দেখব বলে আজকে ভোরবেলা উঠে পড়েছি। আর ভিউটা কিন্তু অসাধারণ। আকাশটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সূর্যের আলোয় রঙিন হয়ে উঠেছে। আর এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে নতুন একটা ভ্লগ স্টার্ট করতে চলেছি, তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকেই কার বুক করেছিলাম সাইট সিনের জন্য, আজকের সাইট সিনের জন্য। তো এখন সেই কার চলে এসছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, সেটাও শেয়ার করে দিচ্ছি এরই মাঝে। দেখে নাও আজকে ব্রেকফাস্টে কী কী ছিল। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট বুফে সিস্টেম। ওকে, তো আজকে সকালে ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, বাট আমি নিয়েছি বেবি নান, তার সাথে চানা মশলা, আর এখানে রয়েছে কেক আর ফ্রুটস, আর এখানে জুস রয়েছে। মা একটা ব্রেডও নিয়েছে, এইটাই যেটা বললাম আমি নিয়েছি সেটা নিয়েছে, আর ব্রেড নিয়েছে। বাবার তো সেম। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে বেরিয়ে যায়। আবার ডিম সেদ্ধও দিয়ে গেছে লাস্টে, তো এটাও ব্রেকফাস্টের মধ্যে ইনক্লুড হচ্ছে। তো এখন তো কার চলে এসছে, আর আমরা এখন যাব সাইট সিন করতে। তো চলো কোথায় কোথায় যাই দেখাবো, সেই সব জায়গাগুলো তোমাদের শেয়ার করব। পেলিং থেকে কোথায় কোথায় তোমরা সাইট সিন করতে পারবে সেগুলো সব ডিটেলসে এই ভিডিওতে দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের গাড়িটা। কমফর্টেবল হবে না? মায়ের ড্রেসটা দেখো শুধু, ও কি ড্রেস দিয়েছে, হেভি লাগছে মা। আমরা এখন এসছি পেলিংয়ের স্কাই ওয়াকে, ওটা যাচ্ছি এখন, এখনো যাইনি, এন্ট্রি ওয়েতেই রয়েছি। এখানে টিকিট কাটতে হয়েছে, ওই যে সামনে ওটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখান দিয়ে এন্ট্রি করে তারপরে এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াকে। ওই ওপর দিয়ে স্কাই ওয়াকে যেতে হবে। এই যে এটা স্কাই ওয়াক, ওইদিকে বুদ্ধাজির মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে।
এতগুলো সিঁড়ি ওঠার পরে বুদ্ধাজির স্ট্যাচুর ঠিক নিচেই ছিল মনেস্ট্রির এন্ট্রিওয়ে। এখানে ভিডিও করাটা অ্যালাউ ছিল না, তাই আমি এন্ট্রির টাইমে ভিডিও করিনি। তবে মনেস্ট্রির দেওয়ালে খুব সুন্দর পেন্টিং করা ছিল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মনেস্ট্রির ভেতরে আরও ওপরে যাওয়ার রাস্তা ছিল, তো সেই পথ অনুসরণ করেই পৌঁছে যাই এই টেরাসে। ওপেন টেরাসটা থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এইবার আমরা চলে যাব স্কাই ওয়াকে। আর আমি তো ভেবেছিলাম স্কাই ওয়াকের ওপরে দাঁড়িয়ে একটু স্টাইল মেরে ভিডিও শ্যুট করব, বাট আমার অবস্থা হয়ে গিয়েছিল খারাপ, কারণ স্কাই ওয়াকে হাঁটতে গিয়ে আমি নিচের দিকে তাকিয়ে ফেলি, আর উচ্চতায় তো আমার আগাগোড়াই ভয় ছিল। চল চল সোজা থাকে, সোজা চল। কি অবস্থা, এরকম করে ভিডিও হবে কি করে? মাঝখান দিয়ে চল, তাকাস না নিচের দিকে, তাকাস না। চল এবার লম্বাই করছে একটা। হ্যাঁ পাগল আছিস নাকি তুই? বাচ্চাগুলো সব দৌড়াচ্ছে। না বোঝে না, তোমাদের থেকে এখন বাচ্চাদের সেন্স বেশি। এখানে তোমাদের জুতো খুলে তারপরে যেতে হবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর বাইরে একটু চা খাবো। টি ব্রেক চলছে এখন পেলিং স্কাই ওয়াক থেকে বেরিয়ে। আমার যে চাটা দিয়েছে মশলা টি, ব্ল্যাক টি, দারুণ করেছে, দারুণ বানিয়েছে। কাঢ়া মনে হচ্ছে, কাঢ়া। বৃষ্টি পড়ছে, বৃষ্টি। বৃষ্টি পড়ছে। আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। আমাদের এই দার্জিলিং পেলিং ট্রাভেল সিরিজে অনেক সুন্দর সুন্দর ফটোজ আমরা ক্লিক করেছি, আর সেই সব ফটোজ কিন্তু আমি আর মা আমরা দুজনেই ইনস্টাগ্রামে আপলোড করেছি। তার সাথে সাথে মা কিন্তু ফেসবুকেও আপলোড করে, রোজ একটা করে পোস্ট করে। তো তোমরা যদি এই ফটোজগুলো চেক করতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি পৌঁছে যাবে। আমার অনেক সাবস্ক্রাইবারই আমার সাথে ইনস্টাগ্রামে যুক্ত, যারা এখনও যুক্ত হওনি তাদের জন্য অপেক্ষায় রইলাম। কি
সব বকছে মা। আমরা এখন এসছি অরেঞ্জ গার্ডেনে। চলো অরেঞ্জ গার্ডেনটা ভেতর থেকে দেখি কেমন। এখন বললো অরেঞ্জগুলো সব কাঁচা কাঁচা রয়েছে, এখনো ঠিক সেভাবে পাকেনি। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি গেট। ওপেন টাইম হচ্ছে 9টা, আর বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে। দেখো গাছে লেবু দেখতে পাচ্ছ তোমরা, লেবুগুলো সব এখন কাঁচা। এগুলো যখন সব অরেঞ্জ কালার হয়ে যাবে তখন কি সুন্দর দেখতে লাগবে। অনেক লেবু ধরেছে বলো মা গাছে, প্রচুর লেবু। এখানে একটা ছোট ওয়াইন শপ রয়েছে। অরেঞ্জ গার্ডেনটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। ভেতরে বাগানটা এত সুন্দর সাজানো গোছানো। কমলা লেবুর গাছ ছাড়াও কিন্তু এখানে অনেক রকমের ফুল গাছ রয়েছে, যেটা দেখে আমার আর মায়ের মন তো একদম ভরে গেছে। আর ভেতরে দেখলাম অনেকগুলো ওয়াইন শপও রয়েছে। এই সিঁড়ি দিয়ে একদম নিচে চলে গেলে একটা রিভারও রয়েছে, যার ড্রোন শট তো তোমাদের সাথে শেয়ার করলামই। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে খেচুপুরি লেক। ওরা ওটা খাবে না, চলো লেকে যাই আমরা এখন। পাপা মাছকে খাওয়ানোর জন্য কিছু খাবার কিনেছে, আর এই কুকুরগুলো মায়ের পেছু পিছু ঘুরে বেড়াচ্ছে। মা তখন মোমো খাচ্ছিল, একটুখানি মাকে বলেছে মোমো দিতে। ও নয়, ও নয়, আমার কাছে খাবার আছে। কয় কয় মোমো এদিকে এদিকে মাছ, ওই দেখ মাছেরা খাচ্ছে।
বাবা মাছকে দেখতে তো পাচ্ছি না আমি। দাঁড়া, এখানেই সব খাইয়ে দিও না, ওইদিকে মনে হয় জল পরিষ্কার আছে। চল চল বলছো ও ব্যাপারটা জানে, ওকে খাইয়েছিল মা মোমো। হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে, এ দেখো কত মাছ। ও এক্ষুনি শেষ করে ফেলবে গো, ও মজা পেয়ে গেছে পাপা। শেষ করে দিয়েছে। আর ওই লেকে মাছ, ওই লেকে মাছ আছে, পেছু পেছু একটু ঘুরছে। আচ্ছা বেশ, তুমি কি এখানেই সব শেষ করে ফেলবে? আরো ওইদিকে আছে। আরে মাছ তো তুই ওদিকেও যা মাছ পাবে, এদিকেও তাই মাছ, তো সবাইকে ভাগ করে দিতে হবে না? হ্যাঁ তুমি যে ছড়াচ্ছ আসবে তো বটেই। চল চল, দাঁড়া, ওয়েট, রুকো রুকো। মোমো যে স্টক করে, দেখো এর মধ্যে মোমো স্টক করে রেখেছে, খেতে খেতে আসছে। ভেজ মোমো, মোমো যে এরকম স্টক করে রাখা যায় মা, আমি জানতাম না। ওই দেখো, ওই দেখো মোমো বেরোচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে আলাদা রকম লাগছে। উপরে কোনো একটা কেভ আছে, সেখানে যাওয়ার জন্য 15 মিনিট ট্রেক করতে হবে। কোথায় যে এক্স্যাক্টলি শেষ হবে এটা ওটা ঠিক জানি না। ও আমি কথাই বলতে পারছি না মা, পাপা সেই কোথায় উঠছে। আর এটা কিন্তু প্রচন্ড খাড়া, হ্যাঁ কিছু দেখ, মানে কোথায় যেটা শেষ হচ্ছে কে জানে। পুরো পাহাড়ের উপরে উঠছে পাপা। এইটুকু উঠেই আমি হাঁপিয়ে গেছি। সেই ওই নিচে, ওই ওপরে উঠতে হবে, এখনো অনেক যেতে হবে। আর এখন অন্ধকার হয়ে আসছে। এখন যেহেতু অন্ধকার হয়ে আসবে আর কিছুক্ষণের মধ্যে, তাই আমরা আর গেলাম না। এটা পাহাড়ের উপরে ট্রেকিং।
এখন অন্ধকার হয়ে যাবে, উপরে যাবে, এখানে তো কোনো লাইট নেই, কিছু নেই, ইলেকট্রিক কানেকশন নেই, মানে অলরেডি লেকে ঢোকা বন্ধ করে দিয়েছে, কারণ এখন তো 4টে বেজে গেছে, 4টে পর্যন্তই ওপেন থাকে। চলো এখন আমরা চলে যাব, চলো এখন এখান থেকে চলে যাব, সোজা যাব আই গেস হোমস্টেতে। আর কিছু এইদিকে ভিউ পয়েন্ট নেই, একটা বার্ড পার্ক ছিল, দেখি যদি কালকে হয় তো কালকে যাব। ওজো টাটা টাটা। লেকটা সম্পূর্ণ ঘুরে আসার পরে লেকের বাইরেই ছিল একটা খাবারের দোকান, ওখানে দেখছিলাম পিৎজা বানাচ্ছিল, খুবই ভালো করে বানাচ্ছিল, অ্যাকচুয়ালি আমি দেখেই অ্যাট্রাক্ট হই, বাট পিৎজাটা যেহেতু পর্ক দিয়ে বানাচ্ছিল তাই ওরা কেউ খেতে চায়নি, আমি তো একা খেতে পারবো না এতটা, তাই অর্ডার করেছিলাম ম্যাগি আর মোমো, সেটা খেয়েই আমরা রওনা দিই আমাদের হোমস্টের উদ্দেশ্যে। অবভিয়াসলি আমরা ঘুরে চলে এসেছি আর রেস্ট করছিলাম, এখন প্রায় 8:45 বাজতে চলছে, তো যাব এখন ডিনার করে নিতে। আর এটাই আমাদের লাস্ট ডে, আজকের রাতটাই লাস্ট পেলিংয়ে। তো চলো, আজকের ডিনারের মেনু তো আগে থেকেই বলা ছিল, কালকে পাপা বলে রেখেছিল যে চিকেন খাবে, আলু দিয়ে ঝোল ভাত, আর আমি আজকে অ্যাড করেছি ডাল আর আলু ভাজা বলেছিলাম, বাট পাপা আলু ভাতে বলেছে। তো অ্যাকচুয়ালি ডাল দিয়ে ভাত খেতে আমার জাস্ট সিম্পল খাবার খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, চলো এখন ওরা খেতে দিয়ে দেবে, ওদের 9:30টার মধ্যে সব কিছু আর কি ক্লোজ হয়ে যায়, তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে।